নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি নতুন এক ভিডিও নিয়ে, নতুন এক জায়গার সন্ধান নিয়ে, যাতে খুব ইজিলি আপনারা এই জায়গায় পৌঁছতে পারেন। তার জন্য রাস্তার বিবরণ, আবহাওয়া, কিরকম ভাবে যেতে হবে, সমস্ত কিছুর বিবরণই এই ভিডিওতে দেওয়া রয়েছে। তাই ভিডিওটা দেখুন আর কমেন্টে জানান আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী এই পথ ধরেই স্বর্গের পথে গিয়েছিলেন। তাই তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের মূর্তি এই পথের শুরুতেই মানাগ্রামের পরেই স্থাপন করা হয়েছে। আজ আমরা চলেছি হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য বসুধরা ঝর্ণার উদ্দেশ্যে। বসুধরা ফলসের দিকে যাওয়ার আগে পিছন ফিরে মানাগ্রামকে আরেকবার দেখে নিলাম। সঙ্গে জলের বোতল নিয়েছি, কিন্তু তবু একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এখন বেশ গরম লাগছে। আরও একটা ভারতের প্রথম দোকান। যাই হোক, বাবা বদ্রীনাথকে স্মরণ করে আমাদের বসুধরা ফলসের দিকে যাত্রা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন এখানকার রাস্তা বেশ বাঁধানো, পরিপাটি করে সাজানো আর সমতল। উত্তরাখণ্ডের চামোলি জেলার বুকে বদ্রীনাথ ধামের কাছেই অবস্থিত ভারতের সর্বোচ্চ ঝর্ণাগুলোর মধ্যে একটি হলো বসুধরা। এই ঝর্ণায় পৌঁছতে হলে প্রথমে যেতে হবে বদ্রীনাথ মন্দির। সেখান থেকে মানা ভিলেজ, যা ভারতের শেষ গ্রাম নামেই পরিচিত, অবশ্য এখন ভারতের প্রথম গ্রাম হয়েছে। এই মানা গ্রাম থেকেই শুরু হবে এক অসাধারণ ট্রেকিং অভিজ্ঞতা। মানাগ্রামে যে ভিড় দেখেছিলাম তার কিছুই এখানে নেই।
বেশ নিরিবিলি, হাঁটতে ভালোই লাগছে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা দুজনে। দুপাশে উঁচু উঁচু পাহাড়, উপরে নীল আকাশ, আর মাঝখান দিয়ে নদীর পাশ দিয়ে এই রাস্তা। বেশ ভালো লাগছে, একটা অন্য রকমের রোমাঞ্চকর অভিজ্ঞতা। লোকজনের ভিড় খুব একটা এদিকে নেই বলে রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রকৃতির সান্নিধ্যটাও আপনারা পাবেন। তাই যারা ট্রেকিং পছন্দ করেন তাদের কাছে এই রাস্তা যেন স্বর্গ। তাই প্রকৃতি প্রেমিক হলে আপনাকে একবার হলেও এখানে আসতে হবে। বেশ হাওয়া চালাচ্ছে, কিন্তু হাঁটছি বলেই বোধহয় গরমটা লাগছে। চলার পথে মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি চারপাশের এই দৃশ্যগুলো। কি অপরূপ দৃশ্য এগুলো! রাস্তাটা সমতল নয়, হাতে বানানোই, কিন্তু একটুও এবড়ো খেবড়ো। রাস্তার দুপাশে ছোট বড় পাথর পড়ে রয়েছে, কিছু গুল্ম জাতীয় উদ্ভিদও রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু বড় গাছ খুব একটা চোখে পড়লো না। এবারে আর হাতে তৈরির রাস্তা নেই, পুরোটাই পায়ে চলা পথ, পায়ে পায়ে গিয়ে তৈরি হওয়া রাস্তা। ওই দূরে পাহাড়ের মাথায় পেঁজা তুলোর মতো মেঘ জমে আছে দেখতে পাচ্ছি, যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো। এখানে একটা ছোট
ছোট্ট ঘরের মতো দেখতে পাচ্ছি, যেখানে চা বিক্রি হচ্ছে, সঙ্গে বিস্কুটও। ওই যে দূরে ঝর্ণা দেখতে পাচ্ছি, কাছাকাছি চলে এসেছি। যত ঝর্ণার দিকে এগোচ্ছি, আবহাওয়ার বেশ পরিবর্তন বুঝতে পারছি। এতক্ষণ যেটা গরম লাগছিল, এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। গায়ে তাই রেনকোটটা চাপিয়ে নিলাম। মাথার ওপর সূর্যের আলো বেশ প্রখর, কিন্তু কিরকম যেন একটা শীতলতা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। বসুধরা ঝর্ণার দিকে যারা আসবেন, তারা অবশ্যই সঙ্গে গরম জামা কাপড় নিয়ে আসবেন, কারণ ঝর্ণার কাছে আবহাওয়া বেশ ভালোই ঠান্ডা। এ যেন এক অন্যরকম অনুভূতি, কতকটা মরুভূমির ওয়েসিসের মতো। যতই কাছে এগোচ্ছি, ততই যেন দূরে চলে যাচ্ছে। এই মনে হচ্ছে ওই তো ঝর্ণা দেখা যাচ্ছে কাছেই, কিন্তু যত এগোচ্ছি ততই যেন ঝর্ণা দূরে দূরে সরে যাচ্ছে। এতক্ষণে স্পষ্ট দেখতে পাচ্ছি ঝর্ণাটাকে, আমাদের বহু আকাঙ্ক্ষিত বসুধরা ঝর্ণা। ওই উঁচু পাহাড়ের উপর থেকে নিচে
সজোরে নেমে আসছে। এই ঝর্ণার পাশ দিয়েই পঞ্চপাণ্ডবরা গিয়েছিলেন ভেবেই একটা অন্যরকম রোমাঞ্চ হচ্ছে। কি অপরূপ দৃশ্য! ঝর্ণা অনেক দেখেছি, কিন্তু এই রকম মনোমুগ্ধকর ঝর্ণা এই প্রথম দেখলাম। সত্যি অপূর্ব। দেখতেই পাচ্ছেন কিরকম জলের ঝাপটা। ওঠ কাছাকাছি আসতেই ঝর্ণার জল বেশ গায়ে পড়ছে। রেনকোটটা নিয়ে এসে ভালোই করেছি। আহা হা হা হা। কিসে কোন নেবে না? ঝর্ণার চারপাশটা একটু ক্যামেরার সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। হঠাৎ দেখা মিলল এনার, একজন সাধু বলেই মনে হলো। ওই অত উঁচু গুহায় বসে উনি তপস্যা করছেন বোধহয়। গেরুয়া বসন করে এক মনে ধ্যান করছেন, মুখে সাদা দাড়ি আছে।
আমি যে এত দূর থেকে ওনাকে দেখতে পেয়েছি সেটা উনি বুঝতে পেরেছেন, তাই দৃষ্টি আকর্ষণের জন্য আমার দিকে পতাকা নিয়ে অভিবাদন জানাচ্ছেন। মিসেসের ইচ্ছা ছিল আর একটু দূরে ওই পাহাড়ে যাওয়ার। আমি একটু বেঁকে বসাতে ওখান থেকেই আমাদের ফিরে যেতে হলো। এমনিতেই জলের ঝাপটা লাগছে, তার উপর এই ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে পাহাড়ের মাথায় বরফ জমে আছে দেখতে পাচ্ছি, তাই এই জায়গাটা বেশ হিমশীতল। মানাগ্রাম থেকে বসুধারা ফলস প্রায় 6 কিলোমিটার মতো বললেও আমার একটু বেশি বলেই মনে হয়েছে। যাই হোক, সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে চলেছি। নতুন জায়গার সন্ধান ও আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। নমস্কার।